আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো নর্থ কোরিয়া, চায়না, রাশিয়া সম্পর্কে জানেন এবং এই দেশগুলোর সরকারের পদ্ধতি সম্পর্কে জানেন। এই দেশগুলোর যে সরকার প্রধান বা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যারাই হোক, তারা কিন্তু সবসময় দীর্ঘমেয়াদী ধরে অনেক বছর ধরে একা একা প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হয়ে আসছেন। যেমন উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রী বা সুপ্রিম লিডার কিম জং উন কিন্তু একনায়ক। তিনি তার দেশে আর কোনো রাজনৈতিক দল রাখেননি, শুধুমাত্র তার ওয়ার্কার্স পার্টি রেখেছেন এবং এই ওয়ার্কার্স পার্টি তিনি চাইলে কিন্তু রাজনীতি বা নির্বাচন না করেই কিন্তু একা একা রাষ্ট্র পরিচালনা করতে পারতেন, কিন্তু তিনি কিন্তু একনায়ক এমন সিস্টেমে তিনি নির্বাচন করেন, একা একা নির্বাচন করেন এবং জনগণকে সবাইকে গিয়ে ভোট দিতে হয় এবং সবাই তাকে ভোট দেয় এবং প্রতি বছর তিনি 95, 98, 99% ভোট পেয়ে নির্বাচিত হন। এবং আপনারা অনেকেই বলতে পারেন যে কেন এতগুলো মানুষ একটি মানুষকে বা একটি সিস্টেমকে এত ভয় পায়। কারণ তিনি ভালোবাসা না, ভালোবাসা থেকে তিনি বইকে রূপান্তরিত করেছেন এবং তিনি তার সবচেয়ে আগে যেটা বই এবং ভালোবাসা থেকে তিনি আগে কোনটিকে বেছে নিয়েছেন, তিনি আগে বেছে নিয়েছেন বইকে এবং বই দিয়ে তিনি ভালোবাসা অর্জন করতেছেন। আপনি যদি উত্তর কোরিয়া যান এবং উত্তর কোরিয়ার সব মানুষ কিন্তু তাকে ভালোবাসে। অনেক সময় আমি দেখেছি অনেক ঘটনা থেকে এগুলো ফেকও হতে পারে, কিন্তু বেশিরভাগ সত্য হওয়ার কথায় তার ওজন কমে যাওয়ায় মানুষ কান্নাকাটি করছে, তার ওজন কমে যাওয়ায়। কেন? এটি বই থেকে ভালোবাসা এবং এটি কিন্তু দীর্ঘমেয়াদী। তিনি কিন্তু 2010 সাল থেকে এখন পর্যন্ত উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার বা প্রধান নেতা। এবং আপনারা যদি রাশিয়ার দিকে তাকান, উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার বা প্রধান নেতা। এবং আপনারা যদি রাশিয়ার দিকে তাকান তাহলে ভ্লাদিমির পুতিনও কিন্তু ঠিক একইভাবে, কিন্তু এর থেকে আরেকটু নমনীয়ভাবে রাজনৈতিক দলগুলো আছে, কিন্তু দলগুলোকে এমনভাবে রেখেছেন অকার্যকরভাবে। তিনি এমন সিস্টেম করেছেন, একনায়ক সিস্টেম, যে সবাই তাকে বেছে নিচ্ছে এবং তিনি মিডিয়া কন্ট্রোল করছেন। মিডিয়ার মধ্যে শুধু তার ভালোগুলো প্রচার করা হচ্ছে এবং তাকে দেখানো হচ্ছে তিনি একজন ভালো নেতা এবং সবার মধ্যে একটি বই তৈরি করে রেখেছেন। কেউই তার বিরুদ্ধে যেতে চায় না, যেই তার বিরুদ্ধে যেতে চায় রাজনৈতিক বা ব্যবসায়িকরা সবাইকে তিনি স্বার্থর বন্ধনে আবদ্ধ করেছেন। যে ব্যক্তি তার বিরুদ্ধে যেতে চায় তাকে তিনি খালাস করে দেন। এবং এরপরে আপনারা আসুন চায়না। চায়না কিন্তু এই নীতি সবচেয়ে বেশি কার্যকরভাবে গঠন করেছে। তারা কিন্তু একদম সম্পূর্ণভাবে এক দলের রাষ্ট্র বা শুধুমাত্র একটি দল একটি দেশকে নিয়ন্ত্রণ করে, কিন্তু তারা অর্থনৈতিকভাবে কিন্তু পৃথিবীর দ্বিতীয়। তাদের অর্থনীতি খুবই ভালো, আমেরিকার পরে তাদের অর্থনীতি, এবং তারা সব দিক থেকে উন্নত। এবং তাদের দেশে দেখুন, তাদের কিন্তু কোনো স্বাধীনতা নেই। তাদের দেশের যে মানুষরা বা জনগণ কোনো স্বাধীনতা নেই, বইয়ের মধ্যে থাকতে হয়। তারা অন্য কোনো দেশের যেমন ফেসবুক, ইউটিউব, আপনি যে ইউটিউব ব্যবহার করছেন, ফেসবুক ব্যবহার করছেন, এরকম অ্যাপ্লিকেশনগুলো কিন্তু তারা ব্যবহার করতে পারে না। এই ঘটনাগুলো শোনার পর আপনারা বলতে পারেন যে ভাই, কেন এই দেশের জনগণ, ওই দেশগুলোর জনগণ তারা কোনো প্রতিবাদ করে না? কারণ তাদেরকে এমন এক সিস্টেমের ট্র্যাপে ফেলে রাখা হয়েছে যে যারা বা যেই ব্যক্তি, যে প্রতিষ্ঠান, যেই সংগঠন, যেই রাজনৈতিক দল প্রতিবাদ করবে তাদেরকে একদম নিঃশেষ করে দেওয়া হবে। এবং এই জন্যই কিন্তু কেউ সাহস করে প্রতিবাদ করে না। আর যারাই প্রতিবাদ করে তাদেরকে কিন্তু সেই বই, আমি আপনাদেরকে বলেছিলাম আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে বই এবং ভালোবাসা, ফিয়ার অ্যান্ড লাভ। এই বই দিয়ে কিন্তু তারা জয় করে ফেলছে। এই বই দিয়ে তারা, বই দেখে জনগণকে, বই দেখে রাজনৈতিক দলকে, ব্যবসায়ীকে, বই দেখে কিন্তু তারা নিয়ন্ত্রণ করছে। এবং এই তিনটি দেশের অবস্থা খুবই ভালো, কিন্তু নর্থ কোরিয়া একটু বেশি একনায়ক হয়। তাদের অর্থনৈতিক অবস্থা একটু খারাপ, কারণ তারা অন্য দেশের সাথে কোলাকুলিভাবে অর্থনৈতিকভাবে এত অর্থনীতি করতে চায় না। কিন্তু রাশিয়া এবং চায়না কিন্তু অর্থনৈতিকভাবে তেল থাকার কারণে, রাশিয়ায় তেল থাকার কারণে তারা অর্থনৈতিকভাবে খুবই সচ্ছল। এবং আপনাদেরকে এর বিপরীতে যদি আমরা উদাহরণ দেখাই, ভালোবাসার উদাহরণ, যেমন আপনারা ধরতে পারেন আমেরিকা। আমেরিকা হচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে ভালোবাসা সরকার চূড়ান্ত করার বা সরকার
বেছে নেওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ভালোবাসা, মানে ভোট দেওয়া। আপনি যখন ভালোবেসে একজন নেতাকে ভোট দিবেন, বা আপনি যখন প্রেসিডেন্টকে ভোট দিবেন, বা আপনি যদি রিপাবলিক বা ডেমোক্রেটিক বা অন্য কোনো দলে যদি আপনি ভোট দেন, তাহলে সেই দলের যদি বেশি ভোট পায় সেই দলের, তাহলেই কিন্তু সেই দল প্রেসিডেন্ট নির্বাচিত হবে, সেই দল সরকারি দল হিসেবে ঘোষিত হবে। এবং এটা হচ্ছে ভালোবাসার মাধ্যমে, মানে আপনি ভোট দিচ্ছেন ভালোবেসে, আপনার পছন্দের প্রার্থীকে সে নির্বাচিত হচ্ছে। কিন্তু আপনারা এটির মধ্যে দেখেন দুইটি, এই আগের যে তিনটি দেশের তুলনা করেছিলাম, কথা বলেছিলাম, আর এখন আমেরিকার কথা বলছি। আমেরিকা হচ্ছে এরকম একটি দেশ যেখানে গণতান্ত্রিক দেশ, আপনি ভালোবেসে সরকারকে ভোট দেবেন এবং 4 বছর পর কিন্তু সরকারের নাও থাকতে পারে। 4 বছর পর যদি আপনি তাদেরকে আর ভালো না বাসেন, বা আপনার স্বার্থের সাথে সংঘাত, যেমন ট্রাম্প এখন যে কাজগুলো করছে অনেকেই নিন্দা করছে যে তাকে আর ভোট দেবে না, বা তার দলকে আর বিশ্বাস করবে না, বা অন্য কোনো দলে ভোট দিবে। এই এরকম কারণ এটা হচ্ছে ভালোবাসার উপর নির্ভর। ভালোবাসা খুবই তিক্ত একটি বিষয়, যেটি হচ্ছে আপনার উপর নিয়ন্ত্রণ থাকে না। এটি নিয়ন্ত্রণ থাকবে যারা আপনাকে ভালোবাসে তাদের উপর। কিন্তু আপনি রাশিয়া, চায়না বা আপনি নর্থ কোরিয়ায় দেখেন, আপনার এরার মডেলটা হচ্ছে বইয়ের উপর নির্ভর করে, ফেয়ার। আপনারা বই করে, এটি কিন্তু চাইলেই নিমিষে শেষ করে দেওয়া যাবে না, কারণ নিমিষে শেষ করতে হলে তাদের ভোট দরকার। আর তাদের ভোট ছাড়াই তো তারা নির্বাচিতে জয়ী হচ্ছে। আর আমেরিকা হচ্ছে ভালোবাসা। আপনি ভালোবাসা ছাড়া কোনোভাবে পারবেন না। 4 বছর পর চাইলে আপনাকে ওই প্রেসিডেন্ট রাখতে পারে, আবার নাও রাখতে পারে। কিন্তু ওই দেশগুলোর প্রেসিডেন্টদের দেখেন আপনারা, প্রতি বছর বা নির্দিষ্ট সময় পর পর কিন্তু তারাই নির্বাচিত হচ্ছেন। কেন? কারণ বইয়ের উপর তাদের মডেলটি তৈরি করা। তো আপনারা আশা করি বই এবং ভালোবাসার উদাহরণটি খুবই ভালোভাবে বুঝতে পেরেছেন। এখন আসি আপনাদের বাস্তব জীবনে বিভিন্ন উদাহরণ দিয়ে বই এবং ভালোবাসা। আপনারা ধরেন আপনাদের পরিবারের ছোট বাচ্চা থাকে। তো আপনারা যদি শুধু তাদেরকে ভালোবাসেন, তারা কিন্তু কখনোই আপনার কথা শুনবে না। শুনলেও খুবই কম শুনবে। আপনি ভালোবাসা দিয়ে যদি একদম তাদেরকে মারধর বা শাসন না করেন, তারা কিন্তু আপনার যখন বেশি, বেশি ভালোবাসবেন, তারা যখন অন্যায় করার পরও আপনারা ভালোবাসবেন, তখন কিন্তু তারা খারাপ হয়ে যাবে এবং এমনভাবেই কিন্তু গড়ে ওঠে। আর আপনি যদি তাদেরকে সবসময় শুধু ভালো না বেসে সিস্টেম অনুযায়ী ভালোবাসা এবং বই দুটিকে এই ব্যালেন্স দেখান, তাহলেই আপনারা তাদেরকে আপনারা দীর্ঘমেয়াদীভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আর যদি আপনারা শুধু তাদেরকে ভালোবেসেই যান ছোট, ছোট বলে, তাহলে কিন্তু তারা খারাপ হয়ে যাবে বা বেশি চঞ্চল হয়ে যাবে, যেটি বলি। আর আমেরিকার মডেলটি দেখলেন, আপনারা রাশিয়া, চীন বা নর্থ কোরিয়ার মডেলগুলো দেখলেন। তারা কিন্তু এটি করে। তারা বই এবং ভালোবাসা দুটির ব্যালেন্স করে। তাদেরকে কিন্তু সমালোচনা করতেই পারে না। তাদের এই কোনো মিডিয়ায় তাদের কোনো সমালোচনা নাই। কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প যদি একটি সিদ্ধান্ত নেয়, এই সেকেন্ডের ভিতরে, মিনিটের ভিতরে কিন্তু বিতর্ক চলছে যে ট্রাম্প এটি ভুল সিদ্ধান্ত নিল, অনেকে বলল ভালো সিদ্ধান্ত নিল। তো এটি হচ্ছে আপনাদের জন্য বা জনগণের জন্য কিন্তু এটি ভালো, কিন্তু ট্রাম্পের জন্য কিন্তু এটি ভালো না, কারণ তার বিরুদ্ধে সমালোচনা করার অপশন থাকছে। কিন্তু রাশিয়ার ক্ষেত্রে, চায়নার ক্ষেত্রে বা নর্থ কোরিয়ার ক্ষেত্রে আপনি কিন্তু তাদের দেশ প্রধানদের ক্ষেত্রে সমালোচনা করার কোনো সিস্টেম পাচ্ছেন না। তো বন্ধুরা, এভাবেই কিন্তু ক্ষমতা গড়ে ওঠে। আপনি যদি কোনো সিস্টেম বা কোনো কোম্পানিতে বা কোনো উম ব্যবসায় সফলতা অর্জন করতে চান, আপনার স্টাফদের উপর প্রভাব খাটাতে চান, আপনাকে এভাবে তাদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে। তাদেরকে ভালোবাসলে হবে না। যেরকম ছোট বাচ্চাদেরকে শুধু ভালোবাসলে তারা বেশি চঞ্চল হয়ে ওঠে, তেমনভাবে আপনি যখন একটি ব্যবসা দিবেন এবং আপনার কর্মচারীদেরকে নির্দিষ্ট সময়ে বেতন দিয়ে দিবেন, বেতন দিয়ে দেওয়া ভালো, কিন্তু তারা যখন কাজ করবে না মনোযোগ দিয়ে, কাজ না করার পরও যখন আপনি নির্দিষ্ট সময়ে বেতন দিয়ে দিবেন, তারা কিন্তু আরও কাজ করবে না। কিন্তু তারা যদি নির্দিষ্ট সময়ে বা তারা যদি ভালোভাবে কাজ না করে, আর আপনি যদি তাদের বেতন কমিয়ে দেন, তাহলেই কিন্তু তারা আরও বেশি করে কাজ করতে চাইবে। কারণ আপনি, তাদের একটি বই থাকবে, যদি আমি ভালোভাবে কাজ না করি তাহলে আমার বেতন দিবে না। এই বইটি আপনার কাজের গতিকে বাড়িয়ে দিবে। কিন্তু আপনি যদি বলেন যে এই মাসে কাজ করে নাই, পরের মাসে কাজ করবে, তাহলে এটি হবে আপনার জন্য ভুল, এবং এমন এক সময় আসবে যে আপনার এই কর্মচারীদেরকে পাল্টিয়ে আপনাদেরকে অন্য কর্মচারী আনতে হবে। কিন্তু আবার যখন একই নিয়ম ব্যবহার করবেন, একই হবে। কিন্তু আপনারা যদি এই কর্মচারীদের রাখেন এবং এই বইয়ের মডেলটি অনুসরণ করেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই তাদেরকে
কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে পারবেন এবং এটি কিন্তু আপনাদের দুজনের জন্যই ভালো। আপনারা অনেকেই যারা কর্মচারী তারা বলতে পারেন যে, আপনি এটি বলছেন, আপনি ভালো না। কিন্তু না, আপনারা কাজ না করে একজন থেকে টাকা নেবেন, এটাও কিন্তু ভালো না। আপনারা সত্য যেটা, এটা মেনে নিতে হবে। যেটা আদর্শগতভাবে সঠিক, সেটা মেনে নিতে হবে। আপনি শুধু একজন থেকে টাকা নেবেন, এটা কখনোই হবে না। আপনি তো তাদের থেকে আপনার টাকাটা যখন আপনি হালাল পথে নিবেন, তখনই তো আপনি ভালো পথে বা হালাল পথে ইনকাম করছেন। তো বন্ধুরা, এভাবেই কিন্তু আপনারা আপনাদের ব্যবসায়িক কর্মচারীদের নিয়ন্ত্রণ করতে পারেন এবং আপনারা যারা পলিটিক্সে কাজ করেন, যারা কাজ করে তাদেরকে আর কি বুঝাবো? তারা তো এই যে দেখালাম যে রাশিয়ার বা চায়নার বা চীনের যে উদাহরণ দেখলেনই তো, তারা যারা রাজনীতি করে তাদের মতো এত নিষ্ঠুর নাই। তারা কিন্তু নিষ্ঠুর এবং বই। তাদের কাছে ভালোবাসা বলতে কিছু নাই। তাদের কাছে প্রথমেই হচ্ছে বই, যারা একনায়ক। যেমন হিটলার ছিল বা আরও অনেকেই ছিল তাদের কাছে। এবং আপনারা বাস্তব জীবনে অনেক উদাহরণ আছে। ধরেন আপনি একটি কোম্পানির মালিক বা সিইও। এখন আপনি যদি আপনার সব কর্মচারী বা ইঞ্জিনিয়ারদের শুধু ভালোবাসেন, তাহলে কিন্তু আপনার কোম্পানি চলবে না। কারণ ভালোবাসলে এমন এক সময় আসবে যখন আপনার ইঞ্জিনিয়াররা বা আপনার সিটিওরা বা আপনার নিচের যারা উচ্চপদস্থ কর্মচারীরা আছে তারা বলবে, আপনি আর কোম্পানি চালাতে পারবেন না। তারা আলোচনা করবে এবং এমন এক সময় আসবে আপনাকে সরিয়ে দিয়ে তারাই এই কোম্পানির সিইওর পদে বসে যাবে। তো বন্ধুরা, আপনারা যে কোনো একটি কাজ করলে আপনাদেরকে ব্যালেন্স করে করতে হবে। বই এবং ভালোবাসার ব্যালেন্স যদি আপনারা করতে না পারেন, তাহলে কিন্তু সমস্যা হবে। এবং আরেকটি কথা, ধরেন আমি যে রাশিয়ার বা চীনের যে উদাহরণগুলো দিলাম বা উত্তর কোরিয়ার যে উদাহরণগুলো দিলাম, এগুলি কিন্তু এমনিতে দেখা যাচ্ছে এই দুনিয়াতে দীর্ঘমেয়াদীভাবে কিন্তু তারা জীবিত অবস্থায় দীর্ঘমেয়াদীভাবে তারা প্রধানমন্ত্রী হয়ে থাকছে। কিন্তু যখন ক্ষমতার কথা কিন্তু বলা যায় না। এমন সময় দেখা গেল যে তাদের ক্ষমতা চলে গেল, তাদের ক্ষমতা চলে যাওয়ার পর বা অনেক সময় গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে গেল। ধরেন রাশিয়া বা নর্থ কোরিয়া, উত্তর কোরিয়া কিং জং উনের রাষ্ট্র গণতান্ত্রিক হয়ে গেল। তখন কিন্তু সারা জীবন তাদের ইতিহাসে কিং জং উন একজন স্বৈরাচার হয়ে থাকবে। তো বন্ধুরা, আপনারাও জীবনে অনেক সময় অনেকেই আছেন যে এরকম স্বৈরাচারী হয়ে শুধুমাত্র নিজের স্বার্থ দেখে কাজ করেন, তাহলে আবার অন্যের স্বার্থ দেখেন না। তাহলে কিন্তু এটি খুবই খারাপ এবং এমন এক সময় দেখা যাবে মানুষ আপনাকে ঘৃণা করবে। আপনার জীবদ্দশায় বা জীবিত থাকা অবস্থায় ওই যে স্বার্থর কথা বললাম, স্বার্থের বন্ধনে আপনি ঠিকই মানুষকে আবদ্ধ করতে পারবেন। কিন্তু স্বার্থর বন্ধনে আবদ্ধ করার পর আপনি যখন পরে দীর্ঘমেয়াদ পর বা আপনি ইন মরে যাওয়ার পরে কিন্তু মানুষ আপনাকে ঘৃণা করবে। এবং এটি কিন্তু অনেকের সাথেই হয়ে থাকে। যেমন হিটলারের সাথে হয়েছিল। হিটলার কিন্তু জীবিত থাকা অবস্থায় তাকে সবাই ভালোবাসত এবং তার দেশের সৈন্যরা অনেক বেশি ভালোবাসত। তো হিটলারের প্রসঙ্গটি এটি এখানে অন্যরকম। কারণ অনেক বিতর্ক আছে তার বিষয়টি নিয়ে। কারণ তার বিরুদ্ধে কিন্তু পুরো বিশ্ব এক হয়ে গিয়েছিল। রাশিয়া, আমেরিকা, ব্রিটেন পুরো বিশ্ব এক হয়ে গিয়ে তাকে পরাজিত করা হয়েছে। এবং বাস্তব জীবনে আপনাদেরকে যদি আমি একটু উদাহরণ দিই, ধরেন আপনারা ৩ ভাই। আপনাদেরকে আপনার বাবা সমানভাবে সম্পদ বন্টন করে দিয়েছিল বা সমানভাবে সম্পদ বন্টন করে না দিয়ে আপনার বাবা ধরেন অসুস্থ, কোনো কিছু বুঝে না তখন, এখন আপনার ৩ ভাই থেকে যেকোনো ১ ভাইকে দায়িত্ব দেওয়া হলো সম্পদ নেওয়ার জন্য। এবং আপনাদের ৩ ভাইয়ের সম্পর্ক খুবই ভালো। কিন্তু আপনারা যাকে দায়িত্ব দিলেন সে সম্পদের লোভ সামলাতে না পেরে আপনাদের সম্পদ নিয়ে নিল। বেশি নিয়ে নিল। ধরেন আপনাদেরকে কম দিয়ে সে বেশি নিয়ে নিল। এখন কি আপনারা আপনার ওই ভাইকে আগের মতো ভালোবাসবেন? অবশ্যই না। আর আপনারা যদি কেউ বলেন যে ভালোবাসবেন, তাহলে আমি বলব আপনারা মিথ্যা বলছেন। এবং আরেকটি কথা, তখন থেকে কিন্তু আপনারা আপনার ভাইকে ভালোবাসবেন না। কারণ সে আপনাদের কিছু সম্পদ বেশি নিয়েছে এবং এটাই নিয়ম। আপনারা যদি আপনার ভাইকে এই কাজটি করার পরও ভালোবাসেন বা তাকে গুরুত্ব না দেন, সে কিন্তু আপনাদেরকে আরও ক্ষতি করবে। কারণ একজন ক্ষতি যে করবে সে কিন্তু আবার কোনো পন্থা অবলম্বন করে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে। যে আপনাকে একবার ভালোবাসবে না বা আপনাকে শুধু নিজের স্বার্থ দেখবে, আপনি তাকে যতই ভালোবাসেন, যতই সাহায্য করেন, যতই সম্মান দেন, সে আপনাকে সম্মান দিবে না, সে আপনাকে ভালোবাসবে না, সে আপনাকে সাহায্য করবে না।
আপনার এক বন্ধু, আপনি তাকে সবসময় কেমন আছে যে জিজ্ঞেস করেন, অভিবাদন জানান, সে আপনাকে কখনোই জিজ্ঞেস করে নাই। আপনি যদি সারা জীবন তাকে ভালো কেমন আছে জিজ্ঞেস করেন, সে আপনাকে কখনোই পাত্তা দেবে না। কিন্তু আপনি যাকে জিজ্ঞেস করেন, আপনাকে যদি সে জিজ্ঞেস করে, আপনি তাকে জিজ্ঞেস করলে সে আপনাকে পাত্তা দেবে। কিন্তু আপনাকে যে জিজ্ঞেস করে না বা আপনাকে যে মূল্য দেয় না, সম্মান দেয় না, তার কাছে আপনি সম্মান নিতে গেলে আপনার সম্মান আরো কমে যাবে। তো আপনার এখানে উচিত হবে এখান থেকে কেটে যাওয়া বা তাকে গুরুত্ব না দিয়ে আপনার মতো করে আপনি চলা। আপনার মতো করে যখন আপনি চলবেন, যখন দেখবেন যে আপনি ২ বার ৩ বার তাকে জিজ্ঞেস করেছিলেন বা তাকে গুরুত্ব দিয়েছিলেন, সে আপনাকে গুরুত্ব দেয়নি। এরপর যখন আপনি বন্ধ করে দিবেন, সেই ভাববে যে ও তো আমাকে আর গুরুত্ব দিচ্ছে না, আমার প্রভাবটি আর থাকছে না। সে নিজের প্রভাব কমবে, তার প্রভাব কমে যাবে, আপনার প্রভাব বেড়ে যাবে। সে নিজ থেকে আপনাকে এসে জিজ্ঞেস করবে। আপনারা এটি প্রয়োগ করে দেখবেন। আপনার কোনো বন্ধু যদি আপনাকে গুরুত্ব না দেয়, ২ দিন ৩ দিন এভাবে বলার পর আপনাদেরকে যদি অবজ্ঞা করে, তাহলে আপনারা এই সূত্রটি প্রয়োগ করবেন। পরের বার থেকে আপনারা আপনাদের বন্ধুদেরকে দেখলে তাকাবেন না। নিচের দিকে একদম স্ট্রেইট ভাবে আপনারা চলে যাবেন, হেঁটে চলে যাবেন। তাকে এমনভাবে আপনারা হাঁটবেন যাতে আপনি ওকে দেখেনি নাই। তাহলে পরের বার ১ থেকে ২ সপ্তাহ বা ৩ সপ্তাহ পর দেখবেন ও নিজেই আপনাকে বলছে, "কেমন আছিস?" আর যদি এটি না হয় তাহলে আপনারা আমাকে এসে বলবেন। এটি অবশ্যই হবে এবং এটি প্রয়োগ করলে আপনি যখন প্রয়োগ করবেন আপনার বন্ধুর মনস্তাত্ত্বিকভাবে সে চিন্তিত হয়ে যাবে। সে তার ইগোতে পড়বে এবং ইগোতে পড়লে সে আপনাকে মনস্তাত্ত্বিকভাবে চিন্তিত হয়ে আপনাকে জিজ্ঞেস করবে। তখন আপনি চাইলে অভিবাদন জানাতে পারেন। আর যদি আপনার আরেকটু স্যাটিসফ্যাকশন চান তাহলে আপনি কথাবার্তা নাও বলতে পারেন। এটি পুরোটাই আপনার উপর আমি ছেড়ে দিলাম। এবং আরেকটি বিষয়, আপনারা অনেক পারিবারিক সম্পর্কে যে বিষয়টি বললাম যে পারিবারিক বা পারিবারিক সম্পর্ক যেটা বললাম যে পারিবারিক সম্পর্কে অনেক লোক আছে যারা তাদের স্ত্রীকে খুবই ভালোবাসেন বা তাদের গার্লফ্রেন্ডকে খুবই ভালোবাসেন। কিন্তু বিনিময়ে তারা তাদেরকে কখনোই ভালোবাসে না। তো আপনি এখন কি করবেন? অনেক লোক আছে, অনেক লোক, অনেক পুরুষ, অনেক মহিলাই আছে আপনারা যারা আপনাদেরকে ভালোবাসে না বা গুরুত্ব দেয় না, তাদের জন্যই আপনারা বেশি পাগল হয়ে পড়েন। এটা খুবই খারাপ, এটা খুবই খারাপ। এখন পর্যন্ত কারো থেকে জোর করে ভালোবাসা পাওয়া যায় না। জোর করে আপনাকে কেউ পছন্দ করবে না। জোর করে কেউ আপনাকে গুরুত্ব দিবে না। কেউ যদি আপনাকে গুরুত্ব দেয়, আপনি যেমন আছেন তেমনই গুরুত্ব দেবে। কিন্তু আপনি যদি পরিবর্তন হতে পারেন, যেমন আপনি যদি তাকে আর গুরুত্ব না দেন, আপনি একসময় দেখা যেত যে পাগলের মতো তাকে গুরুত্ব দিতেন। কিন্তু অন্য সময় দেখা গেল কয়েকদিন পরে বা কয়েক বছর পরে অনেক সময় সম্পর্ক এমন এক পর্যায়ে যায় যে কয়েক দিনে বা কয়েক সপ্তাহ, কয়েক মাসে সে সম্পর্ক থেকে উঠে আসা অনেক সময় কঠিন হয়ে যায়। কিন্তু আপনারা যদি কয়েক মাসের ভিতরেই সেখান থেকে বেরিয়ে আসতে পারেন, তাহলে আপনাদেরকে বলব আপনারা সঠিক পথে আছেন এবং আপনারা উন্নতির পথে আছেন এবং আপনাদেরকে যারা ছেড়ে চলে গিয়েছে তারা রিগ্রেট করবে। যদি আপনারা এটি করতে পারেন আপনাদের নিজের এবং আপনারা আর যাই করেন আপনাদেরকে যদি মানুষ সম্মানও করে বা আপনাদেরকে যদি ভালোবাসে, আপনাদেরকে যদি যা কিছু করে আপনারা কিন্তু নিজের যে উন্নতি করা বন্ধ করবেন না। কখনোই আপনারা নিজের উন্নতি করা বন্ধ করবেন না। যেদিন থেকে আপনার নিজের উন্নতি করা বন্ধ করে দিবেন, আপনার আশেপাশের মানুষ যারা আপনাকে ভালোবাসতো, আপনাকে যারা সম্মান করতো, তারা কিন্তু আপনাকে সম্মান করা এবং ভালোবাসা কমিয়ে দিবে। কারণ আপনার নিজের কাছে নিজের সম্মান যতদিন আছে, পুরো পৃথিবীর কাছেও ততদিন আপনার সম্মান আছে। কিন্তু যখনই আপনার নিজের কাছে নিজের সম্মান নেই, আপনার কর্ম নেই, আপনার টাকা পয়সা নেই, আপনার জ্ঞান নেই, আপনি ভালো কথাবার্তা বলতে পারেন না, আপনার স্ট্যাটাস নেই, আপনার নামি দামি গাড়ি নেই, আপনার সম্পদ নেই, তখন থেকে আপনাকে কেউই সম্মান দিবে না। তো অবশ্যই সবচেয়ে বেশি বই এবং ভালোবাসা হচ্ছে পরের বিষয়। আপনাদের ১ম বিষয়টি হচ্ছে আপনাদেরকে নিজের গুরুত্ব, নিজের উন্নতি করতে হবে। আপনারা যদি নিজের উন্নতি করতে পারেন তাহলে আপনারা এই অটোমেটিক্যালি ব্যালেন্স পেয়ে যাবেন। বই এবং ভালোবাসার ব্যালেন্স পেয়ে যাবেন। কিন্তু আপনারা অনেক সময় বুঝেন না। অনেকে আছে অনেক টাকার মালিক। তার স্ত্রী তাকে ধোঁকা দিয়ে ও টাকা-পয়সা নিয়ে চলে গেল। এটা কেমন ব্যাপার? আমি তো অনেক সময় অবাক হয়ে যাই। এই যে বিদেশ থেকে টাকা পাঠাচ্ছি স্ত্রীর কাছে, স্ত্রী টাকা-পয়সা নিয়ে অন্য কারো সাথে চলে গেল। এটা তো খুবই কষ্টকর এবং খুবই কষ্টকর। তো আপনারা অনেকে বলতে পারেন, "ভাই ও তো অনেক টাকা ইনকাম করলো। ও স্ত্রীর কাছে দিবে না, কার কাছে দিবে?" এটাও ঠিক। কিন্তু আপনারা ওই যে বললাম ভয় এবং ভালোবাসা, সে কিন্তু শুধু ভালোবেসে তার স্ত্রীকে সবকিছু দিয়ে দিয়েছে। কিন্তু তার স্ত্রীকে দিয়েছে ধোঁকা এবং এটাই হচ্ছে ভালোবাসার প্রতিদান। কিন্তু বইয়ের প্রতিদান কি? আর বইয়ের প্রতিদান হচ্ছে ভালোবাসা। আর ভালোবাসার প্রতিদান হচ্ছে
সবসময় ধোঁকা, বেশিরভাগ সময় ধোঁকা। আর কিছু, কিছু সময় আমরা দেখি যে ভালোবাসলে আপনাকেও ভালোবাসে, কিন্তু নিঃস্বার্থভাবে না। নিঃস্বার্থভাবে ভালোবাসা বলতে পৃথিবীতে খুব কম, খুবই কম, খুবই রেয়ার। ওই যে বিদেশি লোকটা যদি সে শুধু স্ত্রীর কাছে টাকা না দিয়ে নিজের কাছেও কিছু জমিয়ে রাখতো, তাহলে কিন্তু তার স্ত্রী যত টাকায় নিয়ে চলে যেত সে একদম নিঃস্ব হতো না। অনেক বিদেশি লোক আছে যারা একদম নিঃস্ব হয়ে যায়, আমার নিজের চোখে দেখা নিঃস্ব হয়ে যায়। তো বন্ধুরা, এবং অনেক সময় আমরা দেখেছি বিদেশি লোক যখন আর টাকা ইনকাম করতে পারে না, বা দেশে চলে আসার পর বেকার হয়ে যায়, বা তার ভিসা নষ্ট হয়ে যায়, বা বিভিন্ন কাজের কারণে কিন্তু সমস্যা হয়েই থাকে জীবনে। আমাদের যে সবার সাথে হয় না, কিন্তু অনেকের সাথে হয়। এবং অনেকের থেকেই কিন্তু আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত, যাতে আমাদের জীবনে না ঘটে। কিন্তু আমাদের জীবনে ঘটে যাওয়ার পর এখন আপনি আমার থেকে যেভাবে অন্যের জীবনের ঘটনাগুলো শুনছেন যে তার স্ত্রী টাকা নিয়ে চলে গেল, এটা কিন্তু শুনতে খুবই সাধারণ মনে হচ্ছে, কিন্তু যখন আপনার সাথে ঘটবে তখন আপনি বুঝতে পারবেন যে কত কষ্ট, কত বেদনা। এবং যখন আপনি বিদেশে যাবেন এবং আপনার ভিসা নষ্ট হয়ে যাবে, বা আপনার মালিক আপনাকে কাজ থেকে তাড়িয়ে দিবে, তখন আপনি বুঝতে পারবেন এটি কত কষ্টের, কত। এবং সেই সময়ে যখন আপনাকে বিদেশে যাবেন, অন্য একটা দেশ, কোনো পরিচিত লোক নেই এবং আপনার কাছে কোনো কাজ থাকবে না, এবং যখন আপনি কাজ না থেকে সেই সময় আপনার নিজেকে কন্ট্রোল করা এবং নিজেকে নিয়ন্ত্রণ করা কতটা কঠিন এবং কতটা কষ্টের, সেটা আপনি বুঝতে পারবেন। তো এই জন্যই আমি আপনাকে বলছি, আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা আপনারা এখন থেকেই বুঝে নিন, অন্যের জীবন থেকে শিক্ষা নেওয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো আপনারা যদি নিজের জীবনে এসে শিক্ষা নিতে চান, তাহলে এটা খুবই দেরি, ইটস টু লেট হয়ে যাবে। কিন্তু আপনারা যদি অন্যের জীবন থেকে উদাহরণ নিয়ে শিক্ষা নেন, তাহলে এটি আপনাদের জন্য হবে সবচেয়ে বড় শিক্ষা। আমরা কেন বই পড়ি? বইয়ের মধ্যে বিভিন্ন উদাহরণ পড়ি, বিভিন্ন রাজ্যে উত্থান পতন। কেন উত্থান পতন কেন আমরা পড়ি? যাতে আমরা আমাদের জীবনেও আমাদের জীবন যাতে এভাবে সাজাতে পারি, আমাদের জীবনে যাতে আমরা এই ভুলটি না করি। তো এটাই হচ্ছে সবচেয়ে, আমরা যখন আপনাদেরকে যে উদাহরণগুলো দিলাম, এগুলো যদি আপনারা আপনাদের জীবনে কাউকে বেশি বিশ্বাস না করা, কাউকে বেশি ভালো না বাসা, সবকিছুর একটা ব্যালেন্স রাখা। সবকিছুর একটা ব্যালেন্স রাখা। আপনি শুধু ভালো কাজ করছেন, এটারও একটা ব্যালেন্স রাখতে হবে। এবং খারাপ কাজ করেছেন, এটারও একটা ব্যালেন্স রাখতে হবে। আপনার বড়, বড় সন্ত্রাস বা বড়, বড় মাফিয়াদের দেখবেন, তারা কিন্তু সবকিছু ব্যালেন্স করে। এবং যখনই তারা ব্যালেন্সের বাহিরে চলে যায়, আপনারা মেক্সিকোর কয়েকদিন আগে যে একটি গডফাদার ছিল, মাফিয়া কিং, তাকে হত্যা করা হয়েছে কেন জানেন? তাকে অ্যাসিনেটেড করা হয়েছে ইউনাইটেড স্টেটের এফবিআই দ্বারা। কিভাবে করা হয়েছে? তিনি একজন মেয়ের পাল্লায় পড়েছিলেন। তিনি একজন মেয়ের সাথে, বা একজন তার স্ত্রী নাকি জানি না, সম্ভবত একজন গার্লফ্রেন্ডের সাথে ডেট করতে গিয়েছিলেন, এবং সেই সময় কিন্তু এই গার্লফ্রেন্ড ছিল, তাকে খুবই বিশ্বাস করে সে দেখা করতে গিয়েছে। মাফিয়া বই না পেয়ে, সে নিজে কি বই পাবে, সে বই না পেয়ে একদম ফ্রি মাইন্ডে ভালোবেসে দেখা করতে গিয়েছে সে। আর যে মেয়েটার সাথে দেখা করতে গিয়েছে, সেই মেয়েটা হচ্ছে এফবিআই এজেন্ট, এবং তাকে সেখানে একদম কোনো কিছু জিজ্ঞাসা না করে তাকে পরিকল্পিতভাবে এফবিআই দ্বারা গুলি করে হত্যা করা হয়। এটি হচ্ছে বিশ্বাস। এই বিশ্বাস কোথা থেকে এসেছে? ভালোবাসা থেকে। সে যদি ভালো না বাসতো, তাহলে কিন্তু বিশ্বাস করতো না। এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় নিয়ম। এবং সে যদি ভালোবাসেছে, শেষ কথা। সে যদি মেয়ে যে জায়গায় বলছে সেই জায়গায় না গিয়ে মেয়েকে ওর জায়গায় নিয়ে আসতো, তাহলে কিন্তু সে সেফ থাকতো। কিন্তু সে কি করেছে? সে নিজেই গিয়েছে এবং নিজের পায়ে কুড়াল মেরেছে, এবং তাকে সাথে সাথে হত্যা করা হয়েছে, মাফিয়াকে। এবং এরপর কিন্তু আরেকটি ঘটনা খুবই আপনারা এর সাথে রিলেটেড। তার যে অনুসারীরা ছিল, বা তার যে অনুরাগীরা ছিল, তার সহকর্মীরা ছিল, তারা কিন্তু মেক্সিকোর পুরো এক শহরে আগুন জ্বালিয়ে দিয়েছে বোমা দিয়ে। এটি হচ্ছে ভালোবাসা। এবং এটি কিসের ভালোবাসা? বই থেকে। তারা কিন্তু তাদের মাফিয়াকে খুবই বই করতো এবং খুবই ভালোবাসতো। বই থেকে তারা আরো বেশি ভালোবাসতো। কারণ সে তার হত্যা হয়ে যাওয়ার পরও, তার অ্যাসিনেটেড হয়ে যাওয়ার পরও কিন্তু তারা তাকে ভালোবেসেছে, শহর জ্বালিয়ে দিয়েছে। এটাই হচ্ছে ভালোবাসার বহিঃপ্রকাশ। তো যে মেয়ে তাকে ভালোবাসলো না, বা তাকে দড়িয়ে দিল পরিকল্পিতভাবে, কিন্তু তার সহকর্মীরা কিন্তু সে এমনভাবে সিস্টেম ব্যালেন্স করেছিল যে সে মরে যাওয়ার পরে শহর জ্বালিয়ে দেয়। এটা সত্যিই বিরল। তো বন্ধুরা, আশা করি আপনারা আংশিক ধারণা পেয়েছেন বই এবং ভালোবাসা সম্পর্কে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমি আপনাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এবং আপনারা আরও এরকম ভিডিও পেতে কমেন্ট করতে পারেন। এবং আপনাদের কাছে আমার একটি প্রশ্ন থাকবে, আপনারা যদি এমন পরিস্থিতিতে পড়েন, তাহলে আপনারা কি করবেন? আপনারা কি বইকে বেছে নেবেন, যে মানুষ আপনাকে বই পাক, বা ভালোবাসা? আপনাদের উপরে আমি ছেড়ে দেব, আপনারা কমেন্টে জানিয়ে দিন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।